আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গভীর রাত শেষ রজনীতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের সামনে প্রচন্ড শীতের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতে 3টা 3:30টার সময় উঠছেন তাহাজ্জুদ নামাজটুকু আদায় করার জন্যে। শীতের রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কে গো তুমি? এই প্রচন্ড শীতের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি কেন এখানে আসছো শীতের মধ্যে গভীর রাতে? তুমি কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন নাই? আমি হইলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তুমি কোন আব্দুল্লাহ? তখন আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমি হইলাম সেই আব্দুল্লাহ, আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আমার আম্মা আমার চাচার সঙ্গে বিবাহ বসছেন, আমি তার সন্তান হয়ে গেলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? করুণ অবস্থা, কারণটা কি? তোমার শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ নাই, পিটনের দাগ দেখা যায়, তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আব্দুল্লাহর বাপ চাচারা ধনী ব্যক্তি, শিল্পপতি, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন মুসলমান হইলাম? আমি কেন আপনার সামনে আপনার দরবারে আসা যাওয়া করি? সেজন্য আমি এরকম ভাবে অবস্থা হয়েছি, নির্যাতনের শিকার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললে, আব্দুল্লাহ, তোমার কোনো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কি না বলো? দুনিয়া কোনো রাজা মন্ত্রী, দুনিয়ার কোন সরকার যদি আমাদেরকে বলতেন তোমার কোনো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কিনা বলো, আমরা বলতাম সরকার আমার একটা বাড়ি লাগবে ঢাকা গুলশান, আমার গাড়ি লাগবে এসিওয়ালা গাড়ি, বাড়ি লাগবে 10টা, আমি টাকা পয়সার মালিক হতে চাই। ঠিক না বেটি? কিন্তু আব্দুল্লাহ এইগুলি চাইলেন না। ওগো আল্লাহর নবী, আমি যে ব্যবসা করি, যে ব্যবসার টাকার লাভ আছে, ওই লাভের টাকা দিয়ে আপনাকে আমি দাওয়াত করতে চাই, আপনাকে আমি দাওয়াত দান করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার দাওয়াত কবুল করেন, গ্রহণ করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, ওনার দাওয়াত কবুল করেছেন। সময় মতো সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে রে কুবা, তুমি তো মুসলমান না, তুমি তো মুসলমান না, তোমার বাড়িতে আমি আসলাম দাওয়াত খাওয়ার জন্য, তুমি এই মুহূর্তে মুসলমান হতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে।
তুমি যদি মুসলমান না হও তাহলে আমি তোমার ঘরে আমি খানা খাইব না। ওই উকবা ইবনে আবু মুইত টেনশন করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি আমার ঘরে খানা না খাইয়া উনি বিদায় হয়ে যান, ওনার সাহাবায়ে কেরাম বিদায় হয়ে যান, আমার সম্মানের হানি হবে, আমার মর্যাদার হানি হবে, আমার সম্মান চলে যাবে, আমার নাক কান কাটা যাবে, আমার সম্মান থাকে না। কারণ একটা মানুষ যখন সম্মানী ব্যক্তি হয়, মর্যাদাশীল ব্যক্তি হয়, আপনার বাড়িতে আসিয়া যদি ওই মানুষটা ফেরত চলে যায় তাহলে আপনার সম্মান নষ্ট হয়, আপনার ইজ্জত নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ওই উকবা ইবনে আবু মুইত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, গো নবীজি আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে যাইব। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, উকবা রে তুমি মুখে মুখে বললে হবে না, আমার সামনে কালিমা পড়ে মুসলমান হতে হবে। যদি আমার সামনে কালিমা পড়ে মুসলমান না হও তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হইবা আমি এবং আমার সাহাবায়ে কেরাম তোমার ঘরে খানা খাইব না, আমি এখান থেকে চলে যাইব। উকবা বিপদে পড়লেন। ওই উকবা ইবনে আবু মুইত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুইত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেল উকবা ইবনে আবু মুইত মুসলমান হয়ে গেল। যেহেতু উনি নেতা, উনি লিডার, উনি মক্কা নগরীদের সরদার, খবরটা মুহূর্তের মধ্যে চলে গেল। ওই উকবা ইবনে আবু মুইত উনার বাল্যকালে যে বন্ধু ছিল, ওই বাল্যকালের বন্ধু উনার সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল রাস্তার মধ্যে যখন দেখা হয় উনার সঙ্গে কোনো কথা বলে না, উনার সঙ্গে কোনো রহমত করেন, একবারে চুপচাপ চেহারা বেজার হয়ে আছেন। উকবা ইবনে আবু মুইত ডাক দিয়া বললেন, আরে দোস্ত, আগে দেখা হইলে সর্বপ্রথম আমার সঙ্গে তুমি কথা বলতাম, আজকে যদি দেখা যায় আমার সঙ্গে কোনো কথা নাই, আমার সঙ্গে কোনো হাসি খুশি নাই, মন বেজার, তার কারণটা কি? ওই দোস্ত ডাক দিয়া বললেন, উকবা রে আমি শুনেছি তুমি কিছুদিন পূর্বে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং ওনার সাহাবায়ে কেরামকে দাওয়াত করিয়া নিয়া তুমি মুসলমান হয়ে গেছো, এই জন্য আমি রাগান্বিত হয়ে গেলাম। তুমি কেন আমাদের সঙ্গে পরামর্শ করলা না? আমাদের সঙ্গে তুমি কেন পরামর্শ করলা না? দুনিয়ার সব কিছু একটা যে কোনো জিনিস তুমি করো, আমি তোমার সঙ্গে সর্বপ্রথম পরামর্শ করি এবং তুমিও আমার সঙ্গে পরামর্শ করো। দেখা যায় আজকে পরামর্শ নাই, কোনো কিছু নাই, কথাবার্তা নাই, তুমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমাকে তো একবারও জিজ্ঞাসা করলা না, এই জন্য আমি মন বেজার। ওই উকবা ইবনে আবু মুইত ডাক দিয়া বলেন, হ্যাঁ বন্ধু, আমি তো অন্তর থেকে মুসলমান হই না, আমি মুখে মুখে কালিমা পড়েছি, আমি মুখে মুখে মুসলমান হইলাম আমার সম্মান বাঁচানোর জন্যে, আমার ইজ্জত বাঁচানোর জন্যে, আমার সম্মান বাঁচানোর জন্য, আমার ইজ্জত বাঁচানোর জন্য। বলে কেমনে?
তখন উকবা ইবনে আবু মুঈত ডাক দিয়া বললেন, দোস্ত রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে এবং তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, নবীজি ডাক দিয়া বলছেন, উকবা রে, তুমি তো যদি মুসলমান না হও আমি তোমার ঘরে খানা খাইব না, আমি বিপদে পুরা মুসলমান হয়ে গেছি। ওই তার বন্ধু ডাক দিয়া বলে, উকবা, আমি তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারি না। উকবা ডাক দিয়া বলে, বন্ধুরে, তাহলে তুমি কি করলে তুমি বিশ্বাস করবা আমি যে মুসলমান হই নাই, শুধু মুখে মুখে বলছি? দুষ্ট লোকে পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, আরে উকবা, তুমি যে মুখে মুখে কালিমা পড়ে মুসলমান হয়েছ, অন্তর থেকে যে মুসলমান হও নাই, তখন ওই বিশ্বাস করব যখন তুমি নবীজির সামনে তোমার কালিমাটা ফেরত দিবা। ওই উকবা ইবনে আবু মুঈত বললেন, ঠিক আছে দোস্ত, আমি কালিমাটা ফিরাইয়া দিব। ওই উকবা ইবনে আবু মুঈত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে আমার নতুন সাহাবী উকবা ইবনে আবু মুঈত উনি আসতেছেন মনে হয় আমার কাছে সুন্দর পরামর্শ করার জন্য, সুন্দর বুদ্ধি নেওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবু মুঈতকে দেখিয়া বসা ছিলেন, দাঁড়াইয়া গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া গেলেন উকবাকে রিসিভ করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নিয়া, ভালোবাসা নিয়া, অন্তরের মধ্যে দিল মধ্যে ভালোবাসা নিয়ে আগাইয়া গেলেন। কিন্তু উকবা তো মোহাব্বত নিয়ে আসে নাই, উকবা মোহাব্বত নিয়ে আসে নাই, ভালোবাসা নিয়ে আসে নাই, দুশ্মনী নিয়ে আসছে। ওই উকবা ইবনে আবু মুঈত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে কিছুদিন পূর্বে আপনার দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজকে থেকে আপনার কালিমাটা ফেরত নেন। এই কথা বলে উকবা ইবনে আবু মুঈত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে তো মারলেন। নাউজুবিল্লাহ কইতেন না? ওই উকবা ইবনে আবু মুঈত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে তো নিক্ষেপ করেছেন। যখন তো নিক্ষেপ করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া কান্নায় রোল পড়ে গিয়েছে, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গাল বেবে, দাড়িগুলো বেবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এরকম ভাবে কান্না আরম্ভ করেছেন। উকবা রে, তুই কি করলে, তুই কি করলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, ওগো আমার দোস্ত, আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, আপনার মন কষ্ট হওয়ার দরকার নাই, সে আপনার ক্ষতি করে নাই, আপনার কোনো সমস্যা করে নাই, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় অনেক কষ্ট পেয়েছেন, যেই কষ্টগুলো আমি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে ময়দানে এমন অবস্থা, ভয়াবহ অবস্থা শুরু হবে। যখন দেখবে উকবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে দৌড়াইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করতেছেন। ওই সময় উকবা আফসোস করবে, হায়রে আমি করলাম কি, হায়রে আমি তো সঠিক রাস্তার মধ্যে পড়ছিলাম, আমি সঠিক রাস্তায় এসেছিলাম, কিন্তু আমার দুষ্টু বন্ধুর কারণে, তাদের ওই কুপরামর্শ করার কারণে, কুপরামর্শ নেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। সে আফসোস করতে লাগবেন। ওই সময় ভাই আফসোস করলে কোনো কাজে আসবে না, আফসোসটা দুনিয়ার থাকতেই করতে হবে। এই জন্য আসলে আমরা যখন দুনিয়াতে বন্ধু বানাই, নামাজি ব্যক্তিকে বানাইব। যদি নামাজি ব্যক্তিকে বন্ধু না বানাই, তাহলে ওই উকবা ইবনে আবু মুইতের মতো অবস্থা হবে। হাসর মাঠে, হাসর ময়দানে উকবা ইবনে আঙ্গুল চাবাইতে এরকম ভাবে সারা হাত পর্যন্ত এরকম ভাবে খেয়ে ফেলবে, তারপর আফসোস শেষ হবে না। আমরাও যদি দুনিয়ার মধ্যে একজন বেনামাজি, একজন এরকম ভাবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর এরকম ভাবে হারাম করে এদের সাথে সম্পর্ক করে হাসর মাঠে, হাসর ময়দানে আমাদের অবস্থা তেমন হয়ে যাইবে। আমরা সুন্দর ভালো নামাজি ব্যক্তির সঙ্গে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক রাখি, হাসর মাঠে, হাসর ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? উনি মুসলমান হয়ে গেছেন। ওনার মুসলমান হওয়ার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা হলো হিন্দু দেবতার নাম। কিসের নাম? দেবতার নাম। ওই আব্দুল উজ্জা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিছুদিন পূর্বে। ওনার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, বিদায় হওয়ার পরে ওনার আম্মা যাইয়া ওনার চাচার সঙ্গে বিবাহ বসছে। বিবাহ বসার পরে ওনার সমস্ত দায়িত্ব ওনার চাচা নিলেন, সমস্ত খরচ বহন করলেন। ওনার চাচার সম্পদের কোনো অভাব নাই, ওনার চাচার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শিল্পপতি বললেও চলে। ওই আব্দুল্লাহ সকাল সন্ধ্যায় কাপড় পরিবর্তন করত। আব্দুল্লাহ যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে ওনার চাচা ডাক দিয়া বললেন, বাজিজা আমি শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেলা। বলে, জি চাচা মুসলমান হয়ে গেছি। ওনার চাচা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, তুমি যে মুসলমান হয়ে গেছ, ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ছাড়ো। তুমি যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবার না ছাড়ো, তাহলে আমি তোমাকে বেত্রাঘাত করব, তোমাকে আমি প্রহার করব, তোমাকে আমি বিভিন্নভাবে শাস্তি প্রদান করব। আব্দুল্লাহ তখন ডাক দেয়া বলো, চাচা যান, আপনি জানেন না আমি আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করি, কেমন ভালোবাসি, আপনি জানেন না। আমার নিজের জীবনের চাইতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি মোহাব্বত করি। আমরা তো শুধু মুখে মুখে, অন্তরে নাই, ঠিক না? আবার কিছু আছে গানাদার, গান কেমনে ক, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। কোনে এইটা বন্ডামি,
ঠিক না? মুখে মুখে, অন্তরে নাই। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচাকে ডাক বলে, ও চাচা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত মহব্বত করি, কত ভালোবাসি আপনি জানেন না। আপনি যদি আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেন আমাকে, তাহলে আমি একটি দরবার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার কোনোদিন আমি ছাড়ব না। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই ঘোষণা ওনারা চাচাকে দিয়েছেন। ওনার চাচা ডাক দিয়া বলল, আব্দুল্লাহ শুনো শুনো, তুমি যদি তার দরবার না ছাড়ো তোমাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। তখন তার চাচা ডাক দিয়া বলল, হে আব্দুল্লাহ, তুমি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার না ছাড়ো, তাহলে তুমি আমার বাড়ি থেকে তুমি বিদায় নিয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বিদায় নিয়ে যাও, আমার বাড়িতে কোনোদিন আর আসবা না। আব্দুল্লাহর চাচা মনে মনে ধারণা করেছেন, হয়তো বা এই দমক দিলেন, এই বাড়ি ঘরের ভয় দেখাইলেন, হয়তো বা আব্দুল্লাহ বলবেন, চাচা যান, ঠিক আছে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরবারে ছাড়লাম, কিন্তু নীতি কথা বলবেন না। ওই আব্দুল্লাহর চাচা যখন বললে, আব্দুল্লাহ আমার বাড়ি থেকে বের হও, আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তুমি আমার বাড়ি ছাড়ো। উনি বাড়ি থেকে বিদায় হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। ওনার চাচা যে মনের মধ্যে যে কুধারণা, এটা তো হাসিল হয় নাই। উনি যখন রওনা হয়ে গেলেন, ওনার চাচা ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ রে দাঁড়াও, তুমি আমার সামনে দাঁড়াও। বলে, কি? তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাইতেছ, ঠিক আছে, এই যে তোমার শরীরে যে কাপড় চোপড় দেখা যায়, ওই কাপড় চোপড় তো সব আমার টাকার, আমার পয়সা টাকা সব কিছু আমি দিয়েছি তোমাকে, একটা টাকারও তোমার এখানে নাই। তুমি যে বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছ, আমার টাকার যে কাপড় চোপড় আমি কিনলাম, সব কিছু করলাম, কাপড় চোপড় তুমি দিয়া যাও। ওনার মনে ধারণা ছিল, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলবে, চাচা আমি এই মুহূর্তে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়ব না। উনি কথা বলেন নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচা মনে মনে ধারণা করেছেন, এই কথা মনে বললে মনে হয় সম্মানের বয়ে, ইজ্জতের বয়ে হয়তো বা আব্দুল্লাহ বলবেন, চাচা গো আমি ঠিক আছে, আমি নবী দরবার ছাড়লাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ওগো চাচা, চাচা গো আপনি জানেন না মুসলমান কাদেরকে বলা হয়? মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যেই মুসলমান হবে খাঁটি ইমানদার, ওই ব্যক্তি নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের সম্পদ, টাকা পয়সা, এমনকি নিজের জানের চাইতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচা ওনার একটা একটা করে জামা কাপড় খুলতে আরম্ভ করেছেন। শরীরের কাপড়গুলো একটা একটা করে খুলতে আরম্ভ করেছেন। কাপড়গুলো একটা একটা জামা কাপড়গুলো খুলতে আরম্ভ করেছেন। কেমন নিষ্ঠুর চাচা হইলে এমন করতে পারে? তার শরীরের কাপড় চোপড় খুলিয়া এমনকি তার পরনে যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো সে খুলে ফেলেছে। কেমন নিষ্ঠুর প্রাসান চাচা! ওই আব্দুল্লাহর চাচা যখন ওনার সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে,
একবারে উলঙ্গ হয়ে গেলেন। ওনার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উনি একবারে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হওয়ার পরে ওনার মায়ের সামনে দাঁড়াইয়া বলে, মা গো, আমাকে একটা টুকরা কাপড় দাও। মা ডাক দেয়া বলে, বাবা রে, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরের মধ্যে দাগ দেখা যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ওনার চাচা শরীরের মধ্যে পিটাইতে প্রহার করতে করতে সারাটা শরীর জখম করে ফেলেছে। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই, পিঠার দাগ। এরপর কালিমা পরে মুসলমান নিত ছাড়েন নাই। এমন কোন অঙ্গ নাই, এমন কোন শরীর নাই, এমন কোন জায়গা নাই। আব্দুল্লাহর চাচা আঘাত করে দেন, সারা শরীরের মধ্যে পিটাইছেন। কেন পিটাইছেন? চুরি করছেন না, কেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা পড়ে মুসলমান হইলেন সেজন্যে। ওনার মায়ের সামনে গেলেন, মাকে ডাক দে বলে, মা। তখন মা ডাক দে বলে, বাবা, তোমার এই অবস্থা কেন? তোমাকে এরকম ভাবে প্রহার করেছে কে? তোমাকে উলঙ্গ করেছে কে? সন্তান ডাক দেয়া বলে, মা গো, আমি কেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করি? আমি কেন কালিমা পড়ে মুসলমান হইলাম? সেই অপরাধের কারণে আমার চাচা আমাকে প্রহার করেছে, আঘাত করেছে, মেরেছে। মেরেও কাজ হয় নাই, আমার সমস্ত শরীরের কাপড়গুলো সে ছিনিয়ে নিয়েছেন। মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, সন্তান, আমার কাছে অবশিষ্ট কোনো কাপড় নাই, তবে আমার একটা ওড়না আছে, সেই ওড়নাটা তুমি নিয়ে নাও। কোনো মতে তোমার লজ্জাস্থানটা ডাকো। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে একটা ওড়না কাপড় দিলেন, কোনো মতে লজ্জাস্থানটা ডাকলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গভীর রাত শেষ রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের সামনে প্রচন্ড শীতের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতে 3টা 3:30টার সময় উঠছেন তাহাজ্জুদ নামাজটুকু আদায় করার জন্যে। শীতের রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কে গো তুমি? এই প্রচন্ড শীতের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি কেন এখানে আসছো শীতের মধ্যে গভীর রাতে? তুমি কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন নাই? আমি হইলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তুমি কোন আব্দুল্লাহ? তখন আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমি হইলাম সেই আবদুল্লাহ, আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আমার আম্মা আমার চাচার সঙ্গে বিবাহ বসছেন, আমি তার সন্তান হয়ে গেলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? করুণ অবস্থা, কারণটা কি? তোমার শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ নাই, পিটনের দাগ দেখা যায়, তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আব্দুল্লাহর বাপ চাচারা ধনী ব্যক্তি, শিল্পপতি, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন মুসলমান হইলাম? আমি কেন আপনার সামনে আপনার দরবারে আসা যাওয়া করি? সেজন্য আমি এরকম ভাবে অবস্থা
হয়েছি, নির্যাতনের শিকার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললে, আব্দুল্লাহ তোমার কোনো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কিনা বলো। দুনিয়া কোনো রাজা মন্ত্রী, দুনিয়ার কোন সরকার যদি আমাদেরকে বলতেন তোমার কোনো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কিনা বলো, আমরা বলতাম সরকার আমার একটা বাড়ি লাগবে ঢাকা গুলশান, আমার গাড়ি লাগবে এসিওয়ালা গাড়ি, বাড়ি লাগবে 10টা, আমি টাকা পয়সার মালিক হতে চাই। ঠিক না বেটি? কিন্তু আব্দুল্লাহ এইগুলি চাইলেন না। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি দুনিয়ার আমি সম্পদ আমি চাইতাম, আমি যদি দুনিয়া টাকা পয়সার সম্পদের মায়ায় আমার দুনিয়ার লোভ যদি আমার থাকতো, আমি যদি দুনিয়ার সব কিছু আমি চাইতাম, তাহলে আমার চাচা আমাকে প্রহার করতো না, আঘাত করতো না, আমাকে কষ্ট দিত না, আমি এরকম কষ্ট করতাম না, আমাকে এরকম ভাবে বেইজ্জতি অপমানিত করা হতো না। কেন আমি এগুলা চাই নাই? কারণ আমার আখিরাত বড়, দুনিয়া আমার বড় না। কারণ দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। ঈমান আমল যদি আমি না নিয়া ওই অন্ধকার কবর যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, চাপের সঙ্গে পাঁচর হাড্ডিগুলো চুরমার হয়ে যাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়া যাইতেন, চোখের পানি ছেড়ে এরকম ভাবে কান্না করতেন সব সময় সর্বহালতে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় জাহান্নামের আযাবের বয়ান করে, ওই সময় তোমাকে এত অস্থির দেখা যায় না, ওই সময় তোমাকে কান্নার কণ্ঠে দেখা যায় না, কবর দেখে শুধু হাওমাও করে কান্না করো, কারণ কি? আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে সাহাবী, কবর হলো সর্বপ্রথম মনজিল, এখানে যদি আমি নাজাত পাই, বাকি ঘাটিগুলো আমি নাজাত পাইয়ে যাইব। এখানে যদি আমি ধরা খাইয়া যাই, বাকি ঘাটিতে আমি এমনিতে ধরা খাইবে, জন্য কান্না আরম্ভ করেছি। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার একটা চাওয়া আছে, আমার একটা পাওয়ার আছে। কি পাওয়ার তুমি বলো? মহান রব্বুল আলামিনের দরবারে আপনি দরখাস্ত করুন, মহান রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে হাত বাড়াইয়া ওই আব্দুল্লাহর জন্য দোয়া করতেন, হায় আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য তুমি শহীদি মর্যাদা দান করো। কিছুদিন পরে একটা যুদ্ধ হইল, তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের সময় তবুকের যুদ্ধটা হয় না, রাস্তার মধ্যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কোনো মানুষ যদি যুদ্ধ না করতে পারে, যুদ্ধের ময়দানে যদি যায়, যুদ্ধের সব দিকে সে পাইবে।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা কাফন পরাও, জানাজা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে পড়াবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে যখন গেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, প্রভু হে, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, হে আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। তখন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম তারা গৈরাইয়া কান্না আরম্ভ করেছে। দেখ দে বলে, আব্দুল্লাহ রে, সেই লাশটা যদি তোর না হইয়া আমাদের হয়তো আমাদের ভাগ্য, আমাদের কপাল কত ভালো ছিল, কত উত্তম ছিল, যেই জায়গার মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইয়া আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলি বলছি সেই কথাগুলো পর আমল করতে পারে সেই তৌফিক দান করে সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।